ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে নিয়ে আসছে একটা দড়ি আর নিয়ে আসছে তরবারি। কিছু দূর যাওয়ার পরে শয়তান পিছনে লেগে গেল। শয়তান বলতেছে, ইসমাঈল ওই যাও, ওই আব্বার সবথেকে বড় মালিক যিনি, তিনি আব্বাকে দাওয়াত করেছে দুপুরবেলা, আমি সেখানে যাচ্ছি। শয়তান তখন বলতেছে, পৃথিবীর সবচেয়ে বড় মালিককে জানো? ইসমাঈল আলাইহিস সালাম বলতে, সবচেয়ে বড় মালিক আব্বার মালিক, আব্বাই জানে। সবচেয়ে পৃথিবীর বড় মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, মেনে নিলাম। আল্লাহ দাওয়াত করেছে ময়দানে নিয়ে তোমার কুরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, বিয়াদব, এবারে তোমাকে কে বললো যে বারবারে কুরবানি করবে? ইসমাঈল আর শয়তান যখন কথা বলছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে বলতে, বাবা কি হয়েছে? যেটা মুরব্বী লোক দেখা যাচ্ছে রাস্তায় উনি বলতে, তুমি এখানে কুরবানি করবা? ভাই মাত্র পাথর মারো, পাথর মারো। পাথর গিয়ে শয়তান চলে গেল। বাপটা আবার দুইজন চলছে মিলাই জামরায় আকাবা, জামরার স্থানে জামরায় সঙ্গে 3 জায়গায় পাথর মারা হয়েছিল। বড় পাথর, ছোট পাথর, মেজে পাথর, ছোট পাথর। কিছুক্ষণ পরে শয়তান এসে বলতেছে, ইসমাঈল ভালো কথা বললাম শুনলে না? তোমার বাবা কিন্তু তোমারে বাঁধার জন্য গড়িয়ার ছুরি নিয়ে আইছে। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, চিন্তা করলো হলু মনে হতে পারে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বাবার কোমরে হাত দিলেন। বাজান বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাজান কি খবর? ও বলতেছে, তুমি নাকি দড়িয়ার ছুরি নিয়ে আসো। পাথর মার। পাথর গিয়ে আবার চলে গেল। সর্বশেষ মিনার ময়দানে পৌঁছাবে, তখন শয়তান বলতেছে, ইব্রাহিম রে, ইসমাঈল রে, এত কায়দা করে বললাম তুই শুনলি না? তোর আব্বার আল্লাহ স্বপ্ন দেখাইছে তোরে কুরবানি করতে হবে, এর বিনিময়ে আল্লাহ তোর আব্বার পরে সন্তুষ্ট হয়ে যাবে। ইসমাঈল তখন বাঘের বাচ্চার মতন ডাক দিয়ে বলতেছে, শয়তান রে দূর হয়ে যা। যদি আল্লাহ স্বপ্নে আমাকে কুরবানি দিতে বলেছে না যদি সত্য হয়, আর আমি কুরবানি হওয়ার পরে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি ইসমাঈল একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার কুরবানি হওয়ার জন্য তৈরি। এরে বলে বাপ কা বেটা, এরে বলে কি বাপ কা বেটা। চলে গেলেন দুইজন মিনার ময়দানে। ঝর্ণার পানি নিয়ে গেছে, পানি খাইলেন। ইসমাঈল আলাইহিস সালামকে পাশে বসে বলতেছে, বাজান রে, আল্লাহ আমাকে স্বপ্নে আদিষ্ট করেছেন তুই কুরবানি করতে হবে তোর মকবুল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বু তুমি তোমার কাজ করো, আমি আল্লাহর পরে সন্তুষ্ট আছি। ইসমাঈল আলাইহিস সালাম এবার কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করবেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, ভালো করে খেয়াল করেন, ছোট মানুষ 10-12 বছর বয়স। তিনি বললেন, আব্বু কুরবানি করার আগে আমি আপনার কাছে কয়েকটা প্রস্তাব করতে চাই। কি? যখন কুরবানি করবেন তখন আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আমার চোখটাও ভালো করে বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারণ কি? আমি আপনার জন্মদাতা সন্তান, পৃথিবীতে কোনো বাপ চাই না তার সন্তান মারা যাক। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, আপনার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি আপনার চোখে পড়ে, একবার যদি চোখে চোখ পড়ে যায়, হয়তো আপনার কুরবানি করতে গিয়ে হাতটা কি করে উঠবে, কেঁপে উঠবে। আপনি মালিকের কাজ করতে, আপনার দ্বিধাগ্রস্ত মালিকের কাজ করতে বাধা হবে। তাই চোখ বেঁধে নেন। ও আমার আব্বু, আমার হাতটা ভালো করে বাঁধবেন, পাটা ভালো করে বাঁধবেন। কারণটা কি? যখন আমার গলায় ছুরি চালাবেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবো, হয়তো বসতে আমার হাত আমার পা আপনার গায়ে লেগে যেতে পারে। আপনি জাতির পিতা ইব্রাহিম, আপনার গায়ে যদি পা লাগে, আপনার গায়ে যদি হাত লাগে, বিয়ে হয়ে যেতে পারে। এই জন্য হাত আর পাটা একটু ভালো করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজার ছোট মানুষের এত জ্ঞানের কথা আমি কখনো কল্পনা করতে পারি নাই। 3 নাম্বার
আপনার ছুরিটা ভালো করে পরীক্ষা করে নেবেন। অর্ধেকটা যদি কাটার পরে ছুরি আর না কাটে, তাহলে দেখা যাবে আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ছুরিটার ধার পরীক্ষা করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাও তো নিলাম, এবার তোর কি যাবি? ইসমাইল এবার আব্বুর গলা জড়াই ধরে দুই গালে ধরে চুমা দিয়ে বলতে, আব্বু তুমি আমার জন্মদাতা পিতা। ছোটবেলায় আমার মাকে আর আমাকে বনবাসে রেখে গিয়েছিলে, এখন তুমি আমাকে কুরবানি করতেছ, আমি একটু বাধা দেব না। কিন্তু যখন কুরবানি করবে আমার গায়ের জামাটা আগের থেকে খুলে নাও। গায়ের জামাটা যেখানে রক্ত পড়বে সেখানেই জামাটা রেখে দাও, রক্তগুলো যেন জামায় পড়ে। যখন আমি কুরবানি হয়ে যাব, আমার রাস্তা যখন এখানে ফেরাই রেখে যাবে অথবা মাটি দিয়ে কবর দিয়ে চলে যাবে, রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাল সঙ্গে দিয়ে দাঁড়াইল। মাকে সব ঘটনা খুলে বলার পর মাকে বলো, তোমার ইসমাইল তোমার জন্য যাওয়ার সময় রক্ত মাখা জামাটা উপহার দিয়ে গেছে। যখন আমার মায়ের কথা আমার কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা একটু শুকলে আমার মা ব্যথা দূর হয়ে যাবে। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে। কথা বলে ঠিক না ঠিক? আর সেই ইসলামকে আমরা আজকে মামার বাড়ির আপনার মতন মনে করেছি। বলেন তো, ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কথাগুলো বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কি মায়া লাগেনি? দয়া লাগেনি? নবীদের মতো, নবীদের চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কি হচ্ছিল সেই সময়টা না দেখে বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাজার ছোট মুখের উপদেশগুলো সব আমি মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানো হলো, ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানো হলো। গায়ের জামাটা খুলে যেখানে রক্ত পড়বে সেখানে রাখা হলো। তরবারির ধার পরীক্ষা করে নিল, কিবলামুখী হইয়া মালিকের নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালো, হাজার ছুরি চালায় কিন্তু ছুরি একটা ফসলও কাটতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছুরি রে তোর ধার কি কমে গেল? ছুরি এবার তার জবান খুলে বলতেছে, ইব্রাহিম আমার ধার কমেনি, বরং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তুমি তোমার হাতে ছুরি দিয়ে, আল্লাহ বলেছে তুমি ইসরাইলকে কেটে ফেলো, আর আল্লাহ কাছে বলতেছে ছুরি তোর তার যতই তীব্র হোক ইসরাইলের একটা পশমও কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, নিজে হাতে ধার পরীক্ষা করলেন না, ধার ভালো। ইসমাইল আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় বলে, আপনি কি হচ্ছে? তাই কাটতেছে না। এবার এক কাজ করেন, ভুট করে সমান, মনে হয় আপনার কাপড়ের ফাঁক দিয়ে আমার মুখটা দেখা যাচ্ছে, আমার মায়ের মুখটা আপনার চোখের মাঝে ভেসে আসতেছে, কাটতে পারতেছেন, আপনি ভুট করেন। ভুট করা হলো। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চায়, যখন কাটে না, বাপ বেটা যখন গ্যাঁটগাঁটি শব্দ হচ্ছে, বাপ কষ্ট পায়, ছেলে কষ্ট পায়। বৈশাখ মাসের ভর দুপুরে পরীক্ষা চলতেছে বাপ বেটার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আর কান্নাকাটি নয়, আমার ইব্রাহিমের সামনে একটা দুম্বা নিয়ে যাও, একটা ছাগল নিয়ে যাও, একটা ভেড়া নিয়ে যাও, একটা বকরি নিয়ে যাও, নিয়ে আমার ইব্রাহিমের সামনে ধরো, ইসমাইলকে সরাইয়া নাও। ইসমাইলকে সরাই নেওয়া হলো। হযরত ইব্রাহিমের সামনে একটা বকরি ধরা হলো, ছাগল ধরা হলো, একটা পশু ধরা হলো। সেই পশু জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। দুই বাপ বেটা চোখ খুলে দেখে সন্তান কুরবানির বদলে কি কুরবানি হয়েছে?
দুম্বা কুরবানি হয়ে গেছে। এবার যখন আবার সন্তানকে ধরতে যাচ্ছিলেন, আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আর করা লাগবে না, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে দেখাচ্ছো। আর এই কুরবানির কিয়ামত পর্যন্ত তোমার জাতির জন্য, তোমার সন্তানের জন্য বাধ্যতামূলক করে দিলাম। তাহলে বৈশাখ মাসের ভর দুপুরে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না ফেল করলেন? জোরে বলেন, পাস করলেন না ফেল করলেন? দুই মাত্রটা এবার পানি দিয়ে উজু করে ওই ভর দুপুরের নদীতে দুইজন 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় পরীক্ষার পরে 4 রাকাত নফল নামাজ তোমরা পড়লে বাপ বেটাই, আমি তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত 4 রাকাত যোহরের নামাজ ফরজ করে দিলাম। আর এই যোহরের ফরজ নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক তোমার সন্তানদেরকে ওই জান্নাতে ঢুকাইয়া দেব। ইব্রাহিম জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করতে হবে যোহরের নামাজ কাজা করা যাবে না। এই ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? যোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? এবার দ্বিতীয় যে ওয়াক্তের নামাজটা, সেই ওয়াক্তের নামাজটার নাম কি? আসর। আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস বিন মাত্তা। কোন নবী? ইউনূস আলাইহিস সালাম। ইরাকের মুসল শহরে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। নানুয়া প্রদেশে, ইরাকের নানুয়াতে ইউনূস আলাইহিস সালামের বাড়ি। ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, কথা বলেন ঠিক না বেঠিক? ইউনূস আলাইহিস সালামের পরে কোনো নামাজ বাধ্যতামূলক ছিল না। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি শুধু কালেমার দাওয়াত দাও, এতেই তুমি জান্নাতি হয়ে যাবে। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া খাইলো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো রাস্তাতে বাবু, কাউকে রাখো বালাখানা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম কেন জমে না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। শেষ না করে বলতো হুজুরের ছুটি নেই, হুজুর মারে গরু, এতগুলো লোক জানে না, বলবো হুজুর জান্নাতে যাবে, কিন্তু হুজুরের ছান নেই। কি বলেন? ঠিক বলেছেন না? নওগাঁয় এক জায়গায় মাহফিল আছে, নওগাঁ জেলা ছিলেন তো, হুজুর গেছে একটু অল্প শিক্ষিত মানুষ, তো উনি যেয়ে বলতেছে, ভাই এটা তো গোরস্থানের মাহফিল। ভাই গোরস্থানে কি কোনো হুজুর শুয়ে আছে? এই গোরস্থানে কি কোনো হুজুরির কবর দেওয়া আছে? কোনো মৌলভিয়া বিশ্বের কি কবর দেওয়া আছে? তো জনগণ বলতেছে না। দেখি দেখেন, যে গোরস্থানে হুজুর শুয়ে থাকবে, যে গোরস্থানে পীরির মাজার হবে, ওই গোরস্থানের সকলের কবরের আযাব মাফ। তাহলে জনগণ চিন্তা করতেছে যে তাহলে তো ভালো একটা কথা, হুজুর শুয়ে থাকলে, হুজুর মরে গেলে কবরে দিলে কবরের আযাব মাফ। তো জনগণ একটা কৌতূহল হলো, হুজুর পাবো।
এখন এই অবস্থায় মিলাদ শেষ হয়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, হুজুর দুই একজনের বাড়ি ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ আর হুজুর আসেনি, সারা রাত কাজ করিস তো ফজরের নামাজ আসেনি। এখন ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে, ইমাম সাহেব হুজুর কালকে মাহফিল ছিলেন? ছিলাম। সেক্রেটারি সাহেব ছিলাম। হুজুর কিন্তু কালকে একটা আলোচনা করি, বলে চরম আলোচনা। কি কোন গোরস্থানে হুজুর শুয়ে থাকলে সেই গোরস্থানে সবাই ঘুরে না যান না, তা আমাদের গোরস্থানে তো কোনো হুজুর নেই, তাহলে যে হুজুরটা কালকে ওয়াজ করলো এর মেবি আমাদের এখানে পরবর্তী বিক্রি হয়। একজনের খাতির অন্তত ঘুরে না যান না, হুজুর নামাজ পড়তে যায়নি, খাদের কিছু নামাজ। ইমাম সাহেব বলে তাও কথা মন্দ না, তাহলে এক কাজ করেন, গ্রামের লোকজন ডাকি বা হুজুরি ধরে নিয়ে বেরিয়ে এখানে কবর দেয়, যা হয় হোক। খাদের এইসব আলোচনা শুনি, এসে বলতে হুজুর ওরা বলতে আপনার মেরি কবর দেবে। হুজুর বলছে বেটি বোতলকে দাম জুতো আর পায়ে দেওয়ার দরকার নেই, দেখ মাঠের ভিতরে পালা গেল দুইজন শুধু হুজুর সে দৌড়চ্ছে, জনগণকার দৌড়কার যে আইন পাস হইতে সেখানে থাকার মতো নাই। আপনারা যদি বলেন তুমি সারা রাত কষ্ট করবে, তাহলে হুজুর মেরিতে কবর দেওয়া লাগবে নাকি? আর আপনারা যদি বলেন হুজুর মারা যায়, দেখ আমরা দুটো লোক জানাজা করলাম, আমি দেখি চেষ্টা করে, যেহেতু সারা রায় কেনা নাকি ওয়াজ করবে, সারা রায় ওয়াজের ভিতরে কোনো ফায়দা নেই ভাই। সারা রাত্রি ওয়াজের ভিতরে কোনো ফায়দা আছে? এটা আমরা ছোটবেলায় দেখেছি, এখন আর দেখি না, তাও দু এক জায়গায় নাকি চালু। আগামীতে এক কাজ করবেন, আজকে যদি আমরা নিয়ত করতাম, যে ওনারাও যদি নিয়ত করতো যে রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে, ওয়াজের পরে তাবারু দিয়ে সবাই বিদায় করে দেবো, তাহলে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি যেতে পারতেন, ওয়াজও আমাদের জন্য কল্যাণকর হতো। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু সারা রাত ওয়াজ করে যদি রাস্তায় কারণ ফজরের নামাজ কাজা হয়ে যায়, এজন্য বক্তাও দায়ী, কর্তৃপক্ষও দায়ী। এই জন্য এনারা নিয়ত করেছেন কোন নেতা নাকি দুটো বই দিয়েছে, সেই বই খাবার আশায় রে ভাই সারা রাত এবার আমি বলি, যারা দূরের থেকে এসেছে হয়ে গেছে, হয়ে গেছে, আগামী দিন নিয়তটা সহি করবেন। যারা দূরের থেকে এসেছেন তারা আজকে দেখেন এখানে ভালো একটা পরিবেশ আছে না, এইটা সারিয়ানা, তারপরে খেলের করে ভালো একটা কমের ভিতরে গরমের ভিতরে আছেন আপনারা। যারা দূরের থেকে আসছেন, আমি ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে আরো বক্তারা ওয়াজ করবে, দয়া করে ফজরের নামাজ পড়ে তাবারুক নিয়ে সবাই বাড়ি যাবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এর ভিতরে যদি ঘুম একটু এসেই যায়, প্যান্ডেলের ভিতরে যখন ছেলেবেলা ভাবতে পারবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন উঠে নামাজটা পড়ে গিয়ে তোমার উঠে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে লোকগুলো চলে যাচ্ছে, এদেরকে আরো ছুটি দিছি, আমিও যাবো। আমি বলি, এখন যে মাহফিলের যে চাপ, রাতে দিনে মাহফিল করতে হচ্ছে, দিনেও করতে হচ্ছে, রাতেও করতে হচ্ছে, তারপরে অনেকের মন জোগাতে পারছি না। অনেকেই বলতে চাচ্ছে দাওয়াত নেই। আজকে আপনাদের এখানে ঘরে বসে থাকার পরে 5 জন লোক এসে দাওয়াত করার জন্য, একটাও নেই, একটাও নেই, কারণ নিয়ে তো বাঁচার দরকার। সুতরাং আমি আপনাদেরকে বিদায় দেব, তবে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি না, কয়েকটা বর্ণনা শেষ, 3 ওয়াক্ত নামাজের বর্ণনা চলছে। এই 3 ওয়াক্ত আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন এক এলাকার নবী, 40 বছর দাওয়াতি কাজ করে একটা লোক কালেমাওয়ালা হয়নি। কয় বছর দাওয়াতি কাজ করেছে? 40 বছরের ভিতরে একটাও দাওয়াতি কাজ করে একটাও লোক নামাজি হলো না। ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার নবুয়ত না দিয়ে অন্য কেউ থাকলে তার নবুয়ত দাও, কারণ আমার মতো লোকের দ্বারা এ কাজ সম্ভব।
আল্লাহ কয় ইউনূস এতদিন কথা বললে একটু সত্য বল। আল্লাহ নবীরা একটু সত্য কথা বলতে পারে না, একটু ভয় দেখা, জাহান্নামের ভয় দেখা, জান্নাতের ভয় দেখা, আযাবের ভয় দেখা, গজবের ভয় দেখা। ইউনূস আলাইহিস সালাম জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের ভয় দেখায়, আযাবের ভয় দেখায়, গজবের ভয় দেখায়, কিন্তু লোক ফিরে আসে না। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো গজবের ভয় দেখাই, হঠাৎ করে একদিন দাঁড়িয়ে বলতেছে ভাই আজকে কি বার? শনিবার। সামনে শনিবারের ভিতরে তোমরা যদি, সামনে শুক্রবারের ভিতরে তোমরা যদি কালেমাওয়ালা না হও, আল্লাহর গজব তোমাদের উপরে অর্পিত হবে, নাযিল হবে। দিনখান বলে দেওয়া হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আসার পরে জিবরিল এসে হাজির। আল্লাহ বলল গজবের ভয় দেখাতে তুমি দিনখান বলিস কেন? তুমি দিনখান বললে কেন? আল্লাহ তো গজবের ভয় দেখাচ্ছিলেন, তুমি তোমার তো গজবের দিন বলতে বলি, তুমি গজবের ভয় দেখাই লেখা। তাই কি হয়েছে? আল্লাহ এটা দিতে পারে, নাও দিতে পারে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে 40টা বছর দাওয়াতি কাজ করেছি, আর যাই হোক কেউ আমাকে মিথ্যাবাদী বলতে পারেনি। আজকে যদি আমি জাতির কাছে মিথ্যাবাদী হয়ে যাই, তাহলে জাতি আমার মুখে থুতু মারবে। বিএনপির ভাইরা এখানে আছেন, সব প্রায় বিএনপির ভাই, জামাতের ভাইরাও আছেন। বলুন তো বিএনপির ভাইরা, বলুন তো আওয়ামী লীগের ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বলা হয়েছে এরা মানবতা বিরোধী, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রীদের নেত্রীদেরকে কেউ দুর্নীতিবাজ বলতে পারেনি। কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিল না? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিল না? মন্ত্রিত্ব নিয়ে 5টা বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় খালেদা জিয়ার আমলে পালন করেছে, কিন্তু জাতি যতই গালিগালাজ করুক, জাতি তাদেরকে দুর্নীতিবাজ বলতে পারি নাই। সেদিন এক টকশোয় একজন কমিউনিস্ট পার্টির লোক বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের মন্ত্রীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তারা যখন রাষ্ট্রীয় কাজে যেতেন তখন রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতেন, রাষ্ট্রীয় কাজে যখন যেতেন তখন রাষ্ট্রীয় খরচে যেতেন, যখন কোন পার্টির কাজে যেতেন তখন একটা বারের জন্য রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করতেন না। এটা কেবল ইসলামপন্থীরাই বলতে পারে, কথা বলে ঠিক না বেটি? এটা কেবল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে। সুতরাং এইরকম লোকদের হাতে যদি জাতি ক্ষমতা তুলে দেয়, আল্লাহর কসম এদেশের মানুষ শান্তিকে ঘুমাতে যাবে। সেটা হলো জামাত বিএনপির কিছু কর্মী এখন ক্ষমতা হাতে পাওয়ার আগেই কিছু কিছু খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত, কেউ দোকান লুটপাট কাজের সঙ্গে জড়িত। এখানে আমাদের কিছু ভাইরা উৎসাহী হয়ে কাজ করছে। বলুন তো ওই কর্মী যদি জামাতের হয়ে থাকে, জামাতের ভাবমূর্তি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেই জামাতের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে, এদিকে জামাতের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? বিএনপির বড় বড় ভাইরা আমাদের এখানে বসে আছে, বিএনপির ভাইরাও যদি ওই কাজে জড়িত হয়, আপনারা সাদা কাগজে লিখে রাখেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের চিনে জেনে শুনে ভোট দেবে। এই জন্য সকল দুর্নীতিবাদের বিরুদ্ধে আমরা কথা বলে ঠিক না বেশি? সেই চাঁদাবাজি যদি আজও চলে, সেই দোকান লুটপাট যদি আজও চলে, সেই দোকানের দখলদারিত্ব যদি আজও চলে, তাহলে আপনি কাজে লাভটা হতে কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জাতি কি চাঁদাবাজি বজায় রাখার জন্য ওদের তাড়িয়েছে, না চাঁদাবাজি বন্ধ করার জন্য ওদের তাড়িয়েছে? চাঁদাবাজি যদি এখনই চলে, এখনো চলে, তাহলে আমরা 16 মানুষ রক্ত দিল কেন? এই চাঁদাবাজি যদি এখনো চলে, তাহলে আল্লাহ জীবন দিল কেন? খালেদা জিয়া মামলা খাদ্য কেন? তারেক জিয়া
শাসনকে চায়, সব লোকের শাসন চাই। হয়েছে, এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, বগুড়ার মানুষ, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অন্য সব জেলায় জামাত ইসলামীরা ভালো পয়েন্ট করবে, বগুড়ায় কিছু কিছু জায়গায় করবে, কিন্তু যতই করি বিএনপির ঘাঁটি হলো বগুড়ার মাটি। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার মাটির থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা চাঁদাবাদীদের আশ্রয় দেব না, আমরা লুটপাটকারীদের আশ্রয় দেব না। যারা চাঁদা তুলতে যাবে সে যে দলেরই রকম, পুলিশকে আদেশ করা হোক তার যেন ঠ্যাং ভেঙে পুরা করে হাজতে ঢুকাইয়ে দেয়। বিএনপির যিনি সভাপতি তিনিও সুবারকে বলুন, জামাতের যিনি সভাপতি তিনিও পুলিশ সুবারকে বলুন, যে যে দলের লোকে চাঁদাবাজি করবে, জায়গা দখল করতে যাবে, এটাই ঠ্যাং শুরু করে হাজতে ঢুকান, কেউ সুপারিশ করতে যাবে না। আপনার আমার সঙ্গে একমত হলেও ভালো, না হলেও ভালো। বুঝবেন তো বুঝবেন, না বুঝবেন তো কচু কচু। মনে আছে তো? জাতির সামনে গজবের কথা বললেন, কিন্তু গজব আসবে কিনা আল্লাহ ক্লিয়ার করলো না। শুক্রবার দিন সন্ধ্যা পর্যন্ত গজবের কোন আলামত নাই। গজবের আলামত বোঝা যায় দক্ষিণ এলাকায় ঘূর্ণিঝড়ের সংকেত দেয়, মহাবিপদ সংকেত 10 নম্বর। শুনেছেন আপনারা? শুনেছেন কিন্তু দেখেননি কোনোদিন? দেখেছি আমরা। মহাবিপদ সংকেত 11 নম্বর। যখন বিপদ সংকেত দেখা যায় দেয়, আগার এই রাতের থেকে সংকেত শুরু হয়েছে, তার 3-4 দিন আগের থেকে আকাশ মেঘে ভরে যায়, শীত বৃষ্টি পড়ে, দুমস গরম পড়ে, হালকা হালকা বাতাস হয়। এইরকম আলামত যদি বোঝা যায়, বুঝতে হবে 10 নম্বর মহাবিপদ সংকেত আসতেছে। ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন শুক্রবারের দিন গজবের কোন আলামত নাই, ইউনূস আলাইহিস সালামের মনটা খারাপ। স্ত্রী ফাতেমা বললেন, স্বামী এতদিন তো কোনোদিন মার খাওয়া মন খারাপ হয় না, এখন মন খারাপ হয় কেন? ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, এতদিন যা বলেছি জাতি মনে করেছে ইউনূস একজন সত্যবাদী, কিন্তু আজকে এমন একটা কথা বলে ফেলেছি, মনে হয় আল্লাহ পাক আমার কথা রাখবে না। কালকে জাতি আমাকে মিথ্যাবাদী বলবে, জাতির সামনে আমার জীবন চলে যেতে রাজি, কিন্তু মৃত্যু হয়ে বেঁচে থাকতে রাজি না। কথায় বলে মানি লোকের মানুষ তো যায় না। যারা সত্যের পক্ষে থাকে তাদের একটু খারাপ কথা বললেই তাদের মন খারাপ হয়ে যায়। আর যারা চোর, ও সারা জীবন চুরি করে, ও যতই চোর বলে একটু গায়ে লাগে না। এই ডাকাতির বাচ্চাদের এত মৌকার গায়ে লাগতো না, শুধু বলছো মৌলবীরা কত রকম করে। ভোট হয়ে গেছে রাতে, দিনের বেলায় গুনে গুনে দেখা গেল 99.99% ভোট পেয়েছে। তার মানে 5 বছরের ভিতরে একটা মরিনি কেউ বিদেশে নেই, একবার 100-100। মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, এবারের মতন সুস্থ নির্বাচন জাতি আর কখনোই দেখিনি। 100% ভোট পাইছি আমি। জনগণ আমার একটি পছন্দ করে। কুকুর ছিল মাদ্রাসার বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলল, নেতা ঘরটা নাকি? কালকে আমি সারাদিন শুয়েছিলাম, একটা লোক তো ভোট দিতে আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সমস্ত মৃত্যু, এই সমস্ত ডাকাতদের মুখেই এরকম মিথ্যা কথা বলা স্বভাব হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য চোর চোর ডাকাত, ডাকাত ডাকাত চোর, এরাই চুরি করে 15 বছর ক্ষমতায় ছিল, ডাকাতি করে 15 বছর ক্ষমতায় ছিল। এই চোর ডাকাতদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করা। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করা। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না বিশ্ব নন্দিত নেতা মতিউর রহমান নেজামীর বিচার করা। এদের বিচার ছিল অবৈধ, অবৈধ, অবৈধ। এদের কারণে তারেক জিয়া বিদেশে বসে কাঁদতেছে।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সবাই দোয়া করি তারেক জিয়া যেন বীর বেশে আমাদের মাঝে ফিরে আসে। কি আপনারা সবাই একমত? এদেশে গণতন্ত্র আবার ফিরে আসুক। তারেক জিয়ার বগুড়ায় তারেক জিয়াকে স্বাগত জানাই আমরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারেক জিয়ার বগুড়ায় আমরা তারেক জিয়াকে স্বাগত জানাই। আমার সঙ্গে সবাই একমত। আজকের এই বিশাল ময়দান থেকে আমরা ঘোষণা করছি, হে তারেক রহমান, আমরা তোমার জন্য পদবাদী চেয়ে তাকিয়ে আছি। তুমি বীর বেশে ফিরে আসো, জাতি তোমার জন্য অপেক্ষা করছে। একার ভোট দেবো আপনাদের ব্যাপার। কি কথা বলছেন? আমি তো বগুড়ার ভোটার না, কিন্তু বগুড়ার ভোটার আমি সাতক্ষীরার ভোটার। আমি সাতক্ষীরায় কাজ দেবেন আপনাদের ব্যাপার, আপনারা কাজ দেবেন আপনাদের ব্যাপার। কিন্তু তারেক জিয়া তো বগুড়ারই বলা, বগুড়ার বলা না হয়। ছোটবেলায় বগুড়ায় ওঠা বসা করিনি। আপনি কত বুঝছেন? আল্লাহ ভালো জানে। শুনেছি দেবেন নাকি ভালো জীবনের বন্ধু। বন্ধু ফিরে আসুক, এরা বন্ধু চায় না। বগুড়ার মানুষ তারেক জিয়া ফিরে আসুক, এটাকে আপনারা চান না? আল্লাহ তারেক জিয়ার সম্মানের সহিত এই এলাকায় ফিরে আসার তৌফিক দান করুন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, যারা নীতিবান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না। আল্লামা সাঈদীকে যখন কোর্টে তুলে বলা হচ্ছে, হুজুর এই কেসের আর কিছু লেখা আছে, আপনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের বুড়ি পর্যন্ত, 12 বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন। 60 বছরের বুড়ি থেকে 12 বছরের মেয়ে পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন। হুজুর আপনি তো বড় একজন হুজুর, উকিলদের কথা তো বোঝেন। হুজুর আপনি বড় একজন হুজুর, গোটা বাংলাদেশে আপনাকে আল্লামা বলে সবাই জানে। হুজুর এই বুড়ি মানুষের যখন ধর্ষণ করেছিল তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টক 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 করে পানি পড়তেছে। প্রতিবাদ করার মতন কোন পরিবেশ ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আরেকজন উকিল বলতেছে, বড় হুজুর হিন্দুরা যখন বিয়ে করে আপনার বাড়ির পায়ে দিয়ে নববধূকে নিয়ে যাচ্ছিল, তখন আপনি নববধূকে গাড়ির থেকে নামাই নিয়ে, আপনার পালকির থেকে নামাই নিয়ে আপনার ঘরে রেখে 3 দিন ব্যবহার করেছিলেন। হুজুর ওদের সিঁদুরটা আপনি মুছে দিয়েছিলেন, কেমন লেগেছিল সেদিন? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের কোলে করে নিয়ে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ সব কিছুর সংবাদ তুমি রাখো। এরপরে 12 বছরের মেয়েটার কথা যখন আল্লামা সাঈদী বললেন, তখন তিনি চুপ করলেন। চুপ করে থাকার পর এবার সুকরঞ্জন বাড়ির সাক্ষী দেওয়ার কথা ছিল। সুকরঞ্জন বাড়িতে তুলে নিয়ে ভারতের আদালত, ভারতের পার করে দিয়া সহ আল্লামা সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার মতন কেউ যখন ছিল না, বিচারপতিরা যখন লিখতে শুরু করেছে, লেখার আগে আল্লামা সাঈদী আল্লাহর কোরআনটা বুকের করে করে নিয়ে বললেন, ও বিচারক, আমি জানি রায় আমার পক্ষে আসবে না, কারণ আমার পক্ষের সাক্ষী এখানে নাই। আমার পক্ষে তারা সাক্ষী দিতে চেয়েছিল, সেই সুকরঞ্জন বাড়িকে আপনারা তুলে নিয়ে গেছেন। আমি জানি রায় আমার পক্ষে আসবে না, আমার পক্ষে কথা বলার মতন কেউ নাই। সামান্য তাদের ফাঁসি দেওয়া হয়েছে ময়দানের দখলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই রায় কিন্তু সেই রায় নয়, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই আদালত কিন্তু শেষ আদালত নয়, আর একটা আদালত কিন্তু আছে। সেই আদালতটা কার আদালত? আল্লাহর আদালত। 5 জন বিচারপতি সেখানে ছিলেন, এসকে সিনহাও ছিলেন, আর একজন ছিলেন হলো বিচারপতি কালামানিক। ভালো নামটা জানো কি? শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক। এই 5 জনের বিচার আবু বকর নামক একজন বিচারপতি সেখানে ছিলেন। এবার 4 জন বিচারপতি সব শুনে বুঝে লিখলো আমৃত্যু কারাদণ্ড।
বিচারপতি মানিক একটাই লিখলেন, ফাঁসিতে ঝুলাই মারতে হবে। এবার বিচারপতির রায় যখন, কালামানিকের রায় যখন ফাঁসিতে ঝুলাই মারতে হবে, আল্লামা সাঈদী যখন বক্তব্য দিচ্ছিলেন, কালামানিক বললেন সে বিচার দেখা যাবে, তখন তোমার আল্লাহ কি বিচার করে আমরা দেখে নেব, এখন তো তোমার ফাঁসিতে ঝুলাই মারি। ও আমার ভাইরা, সাত বিচারপতিরা কেউ বিদেশে পালিয়ে গেছে, কেউ চাকরির থেকে কি বলে ইস্তফা দিয়েছে, কেউ চাকরির থেকে পেনশন পেয়েছে। আর কালামানিক যতদিন পর্যন্ত দেশে ছিল ততদিন পর্যন্ত আন্দোলন করেছে আল্লামা সাঈদীর ফাঁসি জায়গা কার্যকর করার জন্য। শেষ পর্যন্ত দেশ যখন স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিলেন সিলেটের একটা সীমান্ত দিয়ে, হঠাৎ করে ওই পারের মাছ এই পারের মাছ ঘিরে শুয়েছিল কিসের পাতায়? পাতার পাতায় শুয়েছিল। অবশেষে বাংলাদেশের লোকেরা এসে যখন মাছ শুরু করল, একজন কৃষক মাঠের থেকে গরু নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে সেই কালামানিক। কৃষক চিন্তা করলো মরবো তো একদিন, তাই এর অন্তত মেয়েই মরি। কৃষক নাঙল জল ফেলে রেখে সোজা সুজিয়ে সে মারবে না মারবে, জায়গায় বেরিয়েছে লাঠি, এক লাঠি তুই দিছি আউট। এই কথাকে বাড়াই বলতেছি, এক লাঠিতে কি আউট, এক বেশি নাই নাই। এবার পুলিশ এসে তাড়াতাড়ি ঠেকানো, পুলিশ নিয়ে গেল হাসপাতালে, অপারেশন করে রক্ত বন্ধ হলো। এরপরে যখন হাসপাতালের বেডে যখন কম্বল মুড়ি দিয়ে সবাই রেখেছে, সাংবাদিকরা যেয়ে বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম। মানিক সালামত হয়ে যাচ্ছে, মালিক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর মানিক ভাই, কেমন আছেন? আজকে ভাই আছে। তার শুনলাম নাকি কৃষকের লাঠি খেয়ে আপনার বেশি আউট হয়ে গেছে। মানিক ভাই শুনেছাও তো শুনেছ, আবার নতুন করে শোনার কি দরকার? কথাবার্তা ভাব কিন্তু এরকম শুনেছাও তো শুনেছ, নতুন করে শোনার কি দরকার? তো সাংবাদিক বলতেছে যে বেশি আউট হয়েছে, এটা আপনি স্বীকার করতেছেন, তার ডান পাশেরটা না বাম পাশেরটা? জাতি হাসো, আল্লাহর বিচার কিভাবে হয়, আল্লাহর বিচার কিভাবে হয়। কালামানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় পথ পাচ্ছি না, আর তুমি কাগজে লেখটা এখন ডাইন পাশেরটা না বাম পাশেরটা, তাই না? তোমারও লিখতে হবে, আমি আগে বেঁচে যাই। সাংবাদিক তখন বলতেছে মানিক ভাই, একজন বিচারপতি বড় হুজুরের নামে লিখেছিল আমির, তো আর আপনি লিখেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এখন কোথায় গেল? ভাই যে অতীতের কথা বলি আর লজ্জা দিস না, সেদিন যদি জানতাম শেখ হাসিনার জন্য আমাদের এত নিচে নামতে হবে, হয়তো আমরা নামতাম না। বন্ধুগণ ভালো করে বোঝেন, অন্যান্য বিচারপতিরা আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা এক জায়গায় পার পেয়ে গেছে, আর এ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করে মারতে হবে, এর বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ। ওই বলেছিল আল্লাহর বিচার না হয় পরে হবে, কিন্তু আল্লাহর বিচার না হয় পরে ওই চারজন বিচারপতিদের জন্য হবে, আর এর বিচার আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে। কথা বলে ঠিক হবে কি? তোমাদের আলেমদের বিরোধিতা করবা, নবী রাসূলদের বিরোধিতা করবা, আল্লাহ দুনিয়ায় বিচার দেখাই তাই কবরে দেবে, তার আগে কবরে দেবে না, দেবে না, দেবে না। আপনাদের বগুড়ার স্বনামধন্য এমপি সাহেব অনেক অত্যাচার করেছে, ছেলে দিয়ে, জামাই দিয়ে, ভাই দিয়ে, পার্টির লোক দিয়ে, বিএনপির লোকদেরকে মেরে মেরে ঠ্যাঙের গিরে ছাড়াইছে। কথা বলে শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবার পথে উনি পটল তুলেছে। আর একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল, মার মেরে নেড়া করেছিল তুফান। কোথায় গেল সেই তুফান? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে,
খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। বন্ধুরা, তাহলে আল্লাহর খেলা আছে না নাই? সেই আল্লাহ কি বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে। খেলা শুরু, এখনো খেলা সামনে অপেক্ষা করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে? স্বামী স্ত্রী ফাতেমা মনে আছে? স্ত্রী ফাতেমা যখন জিজ্ঞেস করলেন স্বামী মন খারাপ কেন, তিনি সব খুলে বললেন। এবার স্ত্রীরে বলতে আগামীকাল শনিবার সকাল হওয়ার আগে ইরাক ছেড়ে আমাদের বর্তমান সিরিয়া অথবা মিশরে পালায় যেতে হবে। কেন? কালকে লোক এসে যখন বলবে মিশরের কথাবার্তার দাম নাই, এর থেকে মৃত্যুবরণ করাই ভালো, পালাইয়া যাও। ছোট্ট ছোট্ট দুটো সন্তান আব্দুর রহমান আর আব্দুর রহিম। আমি কোন নামাজের কথা বলছি, আসরের নামাজের কথা বলতে যাচ্ছি। আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কোন পরিবেশে কখন করেছিলেন, কেন আমাদের জন্য ফরজ, সেই কথাটাই বলতে যে একটু দূরে চলে গেলাম। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম আব্দুর রহমান আর আব্দুর রহিম, একটার বয়স 7 আর একটার বয়স 9, দুইটা বাচ্চার নিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কারণ জাতির কাছে তিনি মিথ্যাবাদী হতেন। জান্নাত জাতি যদি বলে হুজুর মিথ্যার কথা বলে, জাতি যদি বলে হুজুর মৃত্যু, জাতি যদি বলে হুজুরের কথায় দাম নাই, তাহলে সে হুজুরের কথার কোনো দাম নাই। আমি এতদিন 40টা বছর দাওয়াতের মেহনত করেছি। 40 বছরে জাতি জানে বা পড়ুক আর না পড়ুক, জাতি জানে ইউনূস একজন ভালো লোক। কি জানে না? জানে না? দেখেন যে ভাই ভালো হয় আর গল্প করুক আর না করুক সবাই স্বীকার করে। আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা জামাত ইসলামকে অপছন্দ করি, কিন্তু সাইদির অপছন্দ করি না, কারণ সাইদির রসগুলো ভালো। একথা বলিনি, একথা ওরা বলিনি, কথা। তারপরে ওই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানী, তিনি বলেছিলেন যতগুলো ছাত্র সংগঠন আছে তার ভিতরে সবচেয়ে শৃঙ্খলা ধার্মিক মুরব্বীদের সম্মান করে একটাই ছাত্র সংগঠন, সেটা হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা কিন্তু আওয়ামী লীগ আমরা স্বীকার করে, কথা বলে ঠিক হবে ঠিক। এখানে যতগুলো লোক আছেন আপনারা একটা লোক দেখাবেন, একটা লোক আমার বলবেন যে হুজুর শিবিরি কর্মী, শিবিরি সাথী, শিবিরি সদস্য সিগারেট খায় না, একটা লোক দেখে আমরা ওই ছেলেদের দলে রাখবো না। হ্যাঁ, সাধারণ যারা শিবিরি নাম দিয়েছে এখন কর্মীও হয়নি, সভাপতি কি বলে সাথী হয়নি, সদস্য হয়নি, তারা দুই একজন করতে